হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুক্তা কাশ্মীর বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ছোট্ট একটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চিকেন কাচ্চি বিরিয়ানি। দেখতে থাকো। হ্যাঁ গাইস, দেখো আমি সবাইকে কাজে বসায় দিচ্ছি, সবাই আমরা হাতে হাতে কাজ করতেছি। হ্যাঁ, এবং কি আমি বাচ্চাদেরকেও ছাড়িয়ে, দেখো বাচ্চারাও কাজ করতেছে। আবার ভাইয়ের বউকেও আমি কাজে বসায় দিচ্ছি। হ্যাঁ সাদিয়া, তোমাকে যে আমি কাজে বসাইছি তোমার কি রাগ হচ্ছে? না আপু, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমার ছোট বোনও আসছে বেড়াতে, ওকেও আমি কাজে বসায় দিচ্ছি। তুমি কি রাগ করেছো? না, একসাথে কাজ করলে তো মজাই আলাদা। বাচ্চারা তোমরা রাগ করছো? মজা কাজ করছি। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমরা কি করতেছি। টাটা। হ্যাঁ গাছ, দেখো সবকিছু কমপ্লিট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই হাতে হাতে কাজ করেছি দেখি সবকিছু তাড়াতাড়ি হয়ে গেছে না। দেখো এখন সবকিছু কাটাকুটো হয়ে গেছে। এখন আমরা করবো পেঁয়াজটা ব্রাউন কালার করবো আর আলুটা ব্রাউন কালার করবো। হ্যাঁ, এটা হয়ে আমি কিভাবে মিক্স করি আমি তোমাকে দেখাবো। এই যে কড়াইটা বসাইলাম, একটু গরম হোক, গরম হওয়ার পরে আমি তেল দিতেছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিচ্ছি পেঁয়াজটা কালার করার জন্য। একটু বেশি করে দিতে হবে কারণ পেঁয়াজ অনেক বেশি তো। সাদিয়া, এই যে এখন আমি পেঁয়াজটা গরম তেলে ছাড়বো। আমাকে দেখতে হবে পেঁয়াজ মানে তেলটা গরম হয়েছে কিনা। ছাড়তেছি, তেল গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। সাথে থাকো, এটা আমি যখন ব্রাউন কালার হবে আমি তোমাকে দেখাবো। হ্যাঁ, আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব। তারপর আমি আলুটা ব্রাউন কালার করে আমি আপনাদের সাথে আমি আলু ব্রাউন কালার করে দিই। হ্যাঁ হ্যাঁ, আলু ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি আলু নামিয়ে নেব। এখন আমি মাংস মাখিয়ে নিব। হ্যাঁ, মাংস যখন বেশি তার জন্য আমি 2 কড়াইতে মাংস নিব। আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। সব পদের মশলা মিক্স করা। লবণ, জিরা দিই, তেল, সাদা তেল, একটু ভেজে দিয়ে দিচ্ছি সস।
একটুখানি টেস্টি সল্ট দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন একসাথেই আছে বাটা। দিয়ে দিচ্ছি আঁশ। মাখানো শেষ, এখন আমার আলু সাজিয়ে দেব। আলু সাজানো শেষ। আমি দেখা করবো তোমাদের সাথে কমপক্ষে আধা ঘন্টা অথবা 45 মিনিট পর। দেখুন আমি রেস্টে রেখে দিলাম। সাবুনটা দেখতেছি। এখানে চালের জন্য আমি হরপুরে যে চালটা ওর জন্য এখানে দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শাহি জিরা। চাল কারণ হচ্ছে চাল যাতে একটার সাথে একটা না লাগে। দিয়ে দিচ্ছি লবণ। আমার পানি বলক হয়ে আসছে। চালটা হাফ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। চাল আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এখন এটা ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। ময়দা চালারি দিয়ে ওকে ছেঁকে নিচ্ছি। কিছু মনে করবেন না, আমার ছেঁকে নিতে পারছি না।
আলু কিসে বানিয়েছি? আলু মাংস নিচে আলু মাঝখানে চিকেন একটা জিনিসের মজাই বিরিয়ানি একসাথ কাচ্ছি আরেক এখন আমি চুলায় বসিয়ে দেব। আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, কিন্তু 10 মিনিট ফুল জালে দিতে হবে। 10 মিনিট পরে তারপরে আমি জাল কমিয়ে দিব। আর এখানে আমার ফটো আছে, এটাকে আমি ঢেকে দেব। দিয়ে দিলাম, 9 দিয়ে ঢেকে দিচ্ছি। শেষ। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু লাগবে। আমি তোমাদের সাথে দেখা করছি। 1 ঘন্টা চুলার উপরে থাকবে। হ্যাঁ, আমাদের হয়ে গেছে গা পুরো 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে। এখন আমি চুলা অফ করে দিব। আর হচ্ছে আমি এটা মিক্স করব, কারণ কাচ্চি তো মিক্স করতে হয়। মিক্স করে আমি আপনাদেরকে আবার দেখবো পরিবেশনের সময়। কিছু করবো না গাইস, তোমরা যদি সামনে থেকে থাকতে, কারণ গ্রামটা এত সুন্দর, মানে স্মেলটা এত সুন্দর, মানে দেখ করলাম। আর এখন আমরা সবাই খাবো। দেখাও সবাইকে, দেখাও। হ্যালো গাইস, হ্যাঁ বলো, আমার ভাইকে জিজ্ঞেস করি। হ্যাঁ ভাইয়া বলো, কেমন হয়েছে? হ্যাঁ বলো, কেমন হয়েছে? অনেক মজা ধারণার বাইরে সবাইকে দিয়ে এখন আমি খাচ্ছি। দেখো আলুটা কত নরম হয়েছে, মাংস অনেক নরম হয়েছে, দেখছো? হুম, যে মাখন ভালো হয় এটা আমি সবাইকে বলতে চাই। হ্যালো প্রিয় অনেক মজা। আমি নিজে বানিয়েছি বলে এর জন্য বলতেছি না মজা। তোমরা যদি খেতে পারতো তাহলে বুঝতে পারতো যে অনেক মজা হয়েছে। তোমরা এরকম বানিয়ে খেতে পারো বাসায়, ট্রাই করো। হ্যাঁ, আজকে আমি আমার সংসারের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা সবাই, মানে আমরা 5 বোন সব একসাথে হয়েছি। আজকে বাজার টাজার সব আমার বাবা করছে, মানে তার বাচ্চা কাছে একসাথে হয়েছে। হ্যাঁ, এর জন্য মানে আমার বাবা বাজার টাজার সব করছে, আমরা সব ভাই বোন একসাথে খাওয়া দাওয়া করছি। আর আমার মার সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো। মা, আসসালামু আলাইকুম মা, আজকে তোমার সব বাচ্চা মানে কাছে পেয়ে তোমার কাছে কেমন লাগলো? অনেক আনন্দ লাগছে সত্যি? হ্যাঁ, আমার মা অনেক খুশি হচ্ছে। হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ 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 একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবা প্লিজ।